বসে থাকলে হবে না, তাই না? কর্তামশাই স্নান করতে ঢুকেছে, 2টো বেজে গেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং তোমাদের সবাইকে। আর সকাল 7টা বাজে, শুভ সকালের অনেক শুভেচ্ছা। আর ব্লগস উইথ মিনাতে তোমাদের সবাইকে স্বাগত। আর আমার কর্তামশাই দেখো, ঘুম থেকে উঠেই ওর খক খক খা খু শুরু হয়ে যায়। এত বিরক্ত লাগে। সকালবেলার কাজ শুরু করে দিতে হবে, আমাদের তো আবার বসে থাকলে হবে না, তাই না? তো চলো, শুভ সকালের অনেক শুভেচ্ছা তোমাদেরকে জানিয়ে আজকের এই ব্লগটা শুরু করছি। জানি না কেমন হবে, তবে সাথে থেকো, পাশে থেকো। এবারে এখন ফ্রিজ খুলবো। আর এটা আগে রাত্রেবেলা পটল কেটে রেখেছিলাম। তোমরা যারা আমার ভিডিও দেখিয়েছিলে যে রাত্রেবেলা পটলটা কেটে রেখেছিলাম। আর এখনটা কী বলো তো, আর পনিরটাও নিয়ে এসে এখন পনিরও কাটবো। আর ওইদিকে একটা আলু কিন্তু আমি কেটে রেখেছি, তাহলে আমার একটু সুবিধা হয়ে গেল। রাত্রেবেলা সবজিগুলো কেটে রেখেছিলাম, তো এইবারে এটাকে আবার ভালো করে ধুবো, ধুয়ে টুয়ে রান্না বসাবো। তো অলরেডি এখানে কিন্তু চা বসিয়ে দিয়েছি, এবারে চা খাবো। আর এখন হাতা খুন্তি নড়াবো। তো আমি ওরকমই করি, চাটা বসিয়ে দিয়ে এক একদিন যদি সবজি না কাটতে পারি রাত্রেবেলা, তো চাটা বসিয়ে দিয়ে সবজি কাটি, এদিকে চাও খাই আর এদিকে রান্নাটাও চাপিয়ে দিই। দেখো, আলু পটল ভাজা হয়েও গেল। দেখি মনে হচ্ছিলো যে কতগুলো। আর এটা ভাজা হতে হতে দেখো একদম কয় টুকুন হয়ে গেল। আর একটু ভাজা করব, আরও অনেকটা কমে যাবে। তাহলে এখন তো এটা হয়ে গেল। আর তারপরে এই যে এখানে দেখো, এই গাজর আর আলু কেটেছি, এটা পনির দিয়ে একটু মাখা মাখা করব। আর ছোলার ডাল থাকবে, তো এটাই করব। আলু পটল ভাজা, ছোলার ডাল আর এই পনির দিয়ে গাজর আলুর তরকারি করব। সো গাইস, ফাইনালি রান্না কমপ্লিট। কর্তামশাই স্নান করতে ঢুকেছে, এখন ভাত বেড়ে দিল। আর একদিন করে এখন ঘুম থেকে উঠছে, এদিকে এখন আছে দাঁত মারছে, ক্যামেরার সামনে আসবে না। আর একটা আছে ওইদিকে ঘর গুছাচ্ছে। তো এখন আবার দুই মেয়েদের জন্য চা বসিয়েছি, সাথে আমিও খাবো। তো কর্তামশাইকে এখন ভাত বেড়ে দিব, টিফিনটা করে দেবো। তো আজকে ছোলার ডালটা গতকাল রাত্রেবেলা ছোলার কাঁচা ছোলা আর কি ভিজিয়ে রেখেছিলাম রাত্রেবেলা। আজকে ভাবছিলাম যে কর্তামশাইকে ঘুগনি করে দিব, তো পরে কর্তামশাই বলে যে না, ঘুগনি করতে হবে না। আমি ভাবছিলাম যে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ঘুগনি করে দিব, তো বললো করতে হবে না, তুমি ওটাকে একটু শসা, হালকা একটু লবণ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে কেটে দাও। তা আমি বলেছিলাম কর্তামশাইকে, তো বললো রাজি হয়ে গেল, ঠিক আছে। তো এখন টিফিনের ব্যবস্থাটা করি। ছোটো মেয়ে খেতে বসছে, এখন স্নান করে পুজোটা দিয়ে দিল ছোটো মেয়ে। আর আমি এগুলো কাপড় আজকে সকালে রোদ্র ভালো দিয়েছি। তুই আমার ফ্যান ছাড়ছিস কেন? ডবল ডবল ফ্যান কেন ছাড়ছিস? বেশ শুকালো, অনেক কাপড়গুলো শুকালো। সকালবেলা রোদ্র দিয়েছিলাম, এগুলো একটু গুছিয়ে নিয়ে তারপরে স্নান করবো।
দেখো মা, 2 বেজে গেছে। তো কাপড় গুছাতে গুছাতে আমি আবার গান করছি মনের সুখে। এক এক দিন কী হয়, গানের ব্যারাম ওঠে। তো গান করি। তো এখানে আমি কী করলাম, মিউট করে রাখলাম। পাশে একটা মাইকিং হচ্ছিল, তো কপিরাইট আসবে সেই জন্য মিউট করে রাখলাম। তারপরে দেখো বন্ধুরা, এই তো এখন লাঞ্চ সেরে স্নান করলাম, লাঞ্চও হয়ে গেল। আর একটা ফল টেবিলের মধ্যে থাকেই, তো ফলটা ধুয়ে আপেলই খাচ্ছি। তারপরে এখন ইভিনিংয়ে টাইমে এই দেখো চুল টুল আঁচড়ে নিলাম। আর টিপ ছিল না, টিপ না পরলে ফাঁকা ফাঁকা লাগে, তো টিপটা পরে নিলাম। চুলটাকেও আঁচড়াচ্ছি, সন্ধ্যার সময় তো একটু আঁচড়াতেই হয়। লাগিয়ে নিলাম, টিপ না লাগালে খালি খালি লাগে, ভালো লাগে না। মেয়েরা শুধু বকা দেয়, মা তুমি টিপ পরো টিপ পরো। টিপটা পরে নিলাম। তো এবারে ছোটো মেয়ে সন্ধ্যা দিতে, ওকে আজকে দায়িত্ব দিয়েছি সন্ধ্যাটা দিই। কর্তামশাই আসলো, এখন ওকে টিফিনের ব্যবস্থা করে দিতে হবে। যাই, এখন চা খাওয়ার টাইম হয়ে গেছে, একটু চা খাবো। কর্তামশাই আবার অনেক কিছু নিয়ে এসছে। এই এখন বাজে 8:30। দুধ, বিস্কুট, আবার পাউরুটি। পাউরুটি খেতে আমি ভালোবাসি, তো নিয়ে এসছে। ফুচকা। আর এই যে এখন 8:30 বাজে, এখন তো আমি একটু পরেই আটা মেখে রুটি করব। তো এই যে আবার মুড়িও নিয়ে এসছে। তো আমি সাজিয়ে দিলাম। ছোটো মেয়ে ওই ঘরে ছিল, তা আমি আবার প্লেট এই থালাতে সাজিয়ে দিয়েছি। আমি বললাম তোরা তাড়াতাড়ি খা। তো আমাকে আবার আটা মেখে আমাকে রুটি করতে হবে। তো মেয়েদেরকে বললাম তোরা খা। আবার ওর বাবা আবার পাশ দিয়ে বলছে যে আমার জন্য একটা রেখে দিও। তাই আমি বললাম তোর বাবার জন্য রেখে দিস, না বললে তো ফুচকা প্রেমিকেরা সব খেয়ে শেষ করে দিবে। আর তো জল পড়ে তোর বাবাকে দে। ফুচকা তো খাওয়া হয়ে গেল, আমি দুটোই খেয়েছি, কারণ আমাকে রাত্রেবেলা না হলে আবার খেতে পারবো না কিছু। সকালবেলা ছোলার ডাল করেছিলাম, সেটা তো শেষ হয়ে গেছে। আবার এখন ছোলার ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, তো রুটি করা হয়েও গেছে। এখন এই যে ছোলার ডাল আবার বসাবো। এটা একটু মাখা মাখা করব, একটু লবণ হলুদ আর 2টা কাঁচা লঙ্কা দিয়ে। আর সোমবারে দিব না ডালটা, ওরকমই একটু ঘন থাকবে। আর উপর থেকে একটুখানি চিনি দিব। এটা দিয়ে ওই রুটি হয়ে যাবে খাওয়া। আর একটুখানি আলু পটল ভাজা আছে, পনিরের তরকারি আছে, ওটা মেয়েরা খাবে। মেয়েরা তো ভীষণ ভালোবাসে, তো ওদেরকে দিয়ে দেবো। আর আমি ছোলার ডাল দিয়ে রুটি খেয়ে নেব। ডালটা বসিয়ে দিয়েছি, রুটি তো হয়ে গেছে তোমাদেরকে বললাম। এবার ডাল হওয়ার অপেক্ষায় থাকলাম, তারপরে গরম গরম রুটি আর ডাল খেয়ে নেব। তো চলো এবারে গুড নাইট বলার পালা, খাওয়াও হয়ে গেছে। চলো টাটা, লাভ ইউ অল। তোমরা সবাই ঘুমাও, আমিও ঘুমাই। টাটা, বাই বাই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ঘুমাও, আমিও ঘুমাবো। লাভ ইউ অল। ছেড়ে যেতে ইচ্ছা করে না, তবুও নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে।